এই দুইটি কারণে, এই মাত্র দুইটি কারণে তুমি এখন পর্যন্ত ইংরেজি শিখতে পারতেছো না। এই দুইটি কারণ যদি তুমি তোমার মধ্যে থেকে নিজে থেকে রিমুভ করতে পারো, তোমার ইংরেজি শেখা আর কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আমি গ্যারান্টি দিলাম তোমার ইংরেজি শেখা আর কেউ আটকাতে পারবে না। তো আজকের ভিডিওতে আমি এই দুইটি কারণ নিয়ে একেবারে ডিপলি আলোচনা করার চেষ্টা করব, এবং আমি এটা গ্যারান্টি দিতে পারি যে তুমি যখন এই ভিডিওটা পুরোপুরি দেখবে, তুমি নিজের সাথে রিয়েলাইজ করতে পারবে যে আসলেই এই দুইটি কারণে কিন্তু আমরা ইংরেজি শিখতে পারতেছি না, অথবা কোনো একটা কাজ শুরু করলে আমরা ওই কাজটা কমপ্লিট করতে পারতেছি না। সো এই দুইটি কারণ যদি তুমি রিমুভ করতে পারো, ইনশাল্লাহ 3 থেকে 4 মাসের মধ্যে ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি। সো এই দুইটি কারণ কি? এই দুইটি কারণ হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ফোকাস, নাম্বার 2 হচ্ছে টুমোরো। প্রথমত আমরা টুমোরো নিয়ে আলোচনা করব, কারণ তোমার লাইফে ভাই এখন পর্যন্ত টুমোরো আসতেছে না। কেন টুমোরো আসতেছে না? কারণ তুমি প্রতিদিন একটা কাজ করতে গেলেই আগে চিন্তা করো যে আচ্ছা ঠিক আছে আজকে ওইটা করবো না, কালকে করব, বাট ওই কাল, আগামীকাল, টুমোরো মানে কি? আগামীকাল। ওই আগামীকাল তোমার লাইফে আর আসতেছে না, যার কারণে তুমি একটা জার্নি শুরু করলে এখন পর্যন্ত তুমি শুরুই করতে পারতেছো না। তুমি জাস্ট চিন্তা করতেছো যে হ্যাঁ এনতেন করবো, ওই ভাইয়া ওইটা বলছে, ওই ভাইয়া ওইটা বলছে, ওই টিপস ফলো করবো, ওই টিপস ফলো করবো, কালকে থেকে শুরু করবো, একেবারে ফাটাই ফেলবো। আলটিমেটলি কাজের কাজ কিছুই হইতেছে না। তুমি বুকে হাত দিয়ে বলো, 2024 সাল থেকে এখন পর্যন্ত আমি জানি অনেক ভাইয়া আপুরা আছে যারা কি করছে, যারা শুধু চিন্তা করতেছে হ্যাঁ ইংরেজি শেখাটা দরকার, আমাকে ইংরেজি শিখতে হবে ভাই। সো কিভাবে শিখবো? ইউটিউবে গেলাম, এক ভাইয়ার টিপস দেখলাম যে না ঠিক আছে টিপসটা তো অনেক কার্যকরী, এটা করতে হবে, বাট আলটিমেটলি বাস্তবে এটা প্রয়োগ করতেছে না। সো আলটিমেটলি কি হচ্ছে, শুধু ওরা ভিডিওই দেখতেছে, 2 থেকে 3 বছর যাবত শুধু ভিডিওই দেখতেছে, বাট কাজের কাজ যেটা করবে ওইটা করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? শুধু ওই টুমোরোর কারণে। টুমোরো কি? এখন একটা ভিডিও দেখছে, ভিডিও দেখার পর চিন্তা করছে ওকে ফাইন, আমি কালকে থেকে ওইটা শুরু করব। সো কালকে কিভাবে শুরু করবে? সকালে ঘুম থেকে উঠবে, ফজরের নামাজ পড়বে, পড়ার পর ওই কাজটা শুরু করবে। আলটিমেটলি কি হলো? ফজরের নামাজ পড়া হলো না, উঠলো ঘুম থেকে 10টার পর, আলটিমেটলি আর ওই যে টুমোরো, ওই টুমোরোর কাজটা আর হলো না। কারণ হচ্ছে ও চিন্তা করছিল যে ফজরের নামাজের পর উঠবে, বাট ফজরের নামাজের পর তো উঠতে পারেনি, মানে ফজরের টাইমে উঠতে পারেনি, যার কারণে ফজরের নামাজও মিস হয়ে গেল। ওর যে প্র্যাকটিক্যাল লাইফ, দৈনিক যে কাজ, ওইটাতে একটা হ্যাম্পার চলে আসলো। সো আবার চিন্তা করলো না ঠিক আছে আমি আবারও শুরু করব কালকে, আগামীকালকে, বাট কালকেও কি হলো? সেম কাহিনী ভাই, সকালে উঠতে পারি না, রুটিনে ঝামেলা হয়ে গেছে ভাই, ভাল লাগতেছে না, তখন পড়তে মন চাইতেছে না, কারণ রুটিনটাই তো মেনটেন করতে পারতেছি না। এই যে একটা অবস্থা, এই অবস্থায় যারা আছে, এই অবস্থায় কারা আছে? 99% মানুষই এই অবস্থায় আছে। কেন সবাই ব্যর্থ আর কেন 1% পিপল সফল? তার কারণটাই হচ্ছে এটা যে আমরা শুধু চিন্তা করতে পারি, আমরা চিন্তা করতে শিখছি, বাট বাস্তবে কাজ করতে আমরা খুবই অলস, খুবই অলস ভাই, ইটস ট্রু। আমরা বাস্তবে কাজ করার ক্ষেত্রে খুবই অলস, আমরা কাজ করতে চাই না। অন্যের ভিডিও দেখে আমরা এইটা চিন্তা করতে পারি যে হ্যাঁ উনি তো অনেক ভালো বলতেছে, ওনারটা ফলো করা দরকার ভাই, ফলো করা দরকার, বাট প্র্যাকটিক্যাল লাইফে ফলো কি করতেছি না? করতেছি না। তাহলে আলটিমেটলি লাভ কি? কোনোই লাভ নাই। ওই ভাইয়ার ভিডিও থেকে কমেন্ট করলাম, হ্যাঁ ভাই দুর্দান্ত হয়েছে, আজকের টিপসটা মারাত্মক ভাই, এটা তো খুবই কার্যকরী একটা টিপস, সো এটা ফলো করলে ফাটাই ফেলবো। আলটিমেটলি কিছুই হয় না। কেন হয় না? কারণ হচ্ছে ডেডিকেশন নাই, কাজের যে একটা ডেডিকেশন এইটা নাই। টুমোরো তোমার লাইফে আসতেছে না। সো যদি তুমি একটা কাজ করতে চাও, তুমি একটা জার্নি শুরু করো, আজকে থেকে শুরু করো। তুমি এই ভিডিও দেখছো, এখন থেকে শুরু করো, এখন থেকে স্টার্ট করো। তুমি কালকে থেকে শুরু করবা, ফজরের নামাজ মিস হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, রুটিন মেনটেন করতে পারি নাই, তাই কাজ করি নাই, এইভাবে করে 1 বছর না 2 বছর না 5 বছরও চলে যাবে, কোনো কাজই হবে না। সো নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে টুমোরো। সো এই টুমোরোকে আপনি টুডেতে নিয়ে আসেন। আপনি যদি এই টুমোরোকে টুডেতে নিয়ে না আসতে পারেন, আসলে আলটিমেটলি আপনি কোনো ভালো রেজাল্ট পাবেন না। কারণ আপনি অ্যাকশনে যখন না নামবেন, তখন আপনার মোটিভেশন, ভাই মোটিভেশন কি? মোটিভেশন হচ্ছে একটা পিনিকের মতো। যখন আপনি ভিডিও দেখবেন তখন মোটিভেট হবেন, ওইটা কাজ করবে, কিছু সময় কাজ করবে, 1 দিন 2 দিন, তারপরে ওইটার কাজ করবেন। সো আপনাকে কি করতে হবে? ওই মোটিভেশন থেকে একটা ডেডিকেটেড লাইফে নিয়ে আসতে হবে। মোটিভেশন থেকে আপনি অ্যাকশনে নামলে, অ্যাকশনে নামার পর নাম্বার 2 কি? ফোকাস। এই যে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফোকাস। আমরা ফোকাস ধরে রাখতে পারি না। কেন ফোকাস ধরে রাখতে পারি না? আচ্ছা ফোকাসটা কি? ফোকাসটা অনেকে অনেকভাবেই ডিসক্রাইব করে, বাট ফোকাসটা হচ্ছে আলটিমেট গোল। আপনি যেটা করতে চান ওইটা আপনি চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারতেছেন কিনা, সেটাই হচ্ছে ফোকাস। আপনি ইংরেজি শিখতে চান, আপনাকে চোখের মধ্যে দেখতে হবে যে না 3 মাস পরে আমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি। এই যে একটা মোটিভেশন, এই যে একটা আপনার চিন্তাধারা, এটাই ফোকাস। ফোকাস মানে পিকচার অনেক কিছুই হতে পারে, বাট আলটিমেটলি এটাই ফোকাস। আপনার ফোকাস কি?
আমার ইংরেজি শিখতে হবে, এটাই আমার ফোকাস। সো এই যে ফোকাসটা, এই ফোকাসটা আপনি 3 মাস 4 মাস ধরে রাখেন, আপনি 1 মাস পরে মনে হবে কিছুই শিখি নাই। ইট ক্যান বি, এটা হতেই পারে। সো 1 মাস পরে যদি মনে হয় যে আমি কিছুই পারি না, কিছুই শিখি নাই, তাহলে কিভাবে আমি শিখবো? ছেড়ে দিব? গিভ আপ? বাট নো, নেভার গিভ আপ। সো এজন্য জ্যাক মার বিখ্যাত একটা উক্তি আছে, সেটা হচ্ছে টুডে ইজ টাফ, টুমোরো ইজ মোর টাফার, দ্য ডে আফটার টুমোরো ইজ বিউটিফুল, বাট ম্যাক্সিমাম পিপল ডাই টুমোরো ইভিনিং। আমরা এই যে একটা উক্তি, ইটস ট্রু। আজকে কঠিন, কালকে তার থেকে কঠিন, বাট তারপরের দিন সুন্দর। সো ওই সুন্দর দিনগুলো আমরা দেখতে পারি না, কারণ হচ্ছে ওই টাইমে গিয়ে আমরা মারা যাই, ওই টাইমে গিয়ে আর আমরা ইফোর্টটা দেই না। যেমন আমি 3 মাসে ইংরেজি শিখতে পারবো, বাট 2 মাস করে ছেড়ে দিছি। সো আমার ইংরেজি কি শিখা হবে? অবশ্যই হবে না, কারণ আমি ছেড়ে দিছি। সো আপনাকে ওইভাবে ফোকাস ঠিক করতে হবে যে না ভাই, আর যত দিন লাগে ইট ডাজেন্ট ম্যাটার, কত মাস লাগতেছে, কত বছর লাগতেছে, ইট ডাজেন্ট ম্যাটার। আমি চাইছি এটা শিখবো, আমাকে শিখতেই হবে। এখন এইটা যদি চিন্তা করে আপনি সামনে মুভ অন, তাহলে দেখবেন আপনার এইখান থেকে একটা আউটপুট আপনি পাবেন, ওইখান থেকে একটা কনফিডেন্ট পাবেন। এখন আপনি ইংরেজি শিখতে চাইছেন, কিন্তু আপনি প্র্যাকটিস করতেছেন না। সো ইংরেজি কিভাবে শিখবেন? ভাই আমি প্র্যাকটিস করতেছি না, কারণ হচ্ছে আমার লজ্জা হয়। আরে ভাই, লজ্জা যদি হইলো, ওই যে বাংলা একটা কথা বলে না যে শরম করলে তো আর গরম ভাত জুটবে না। সো আপনি যদি লজ্জা পান, আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন না, কারণ হচ্ছে আপনাকে বলতে হবে আপনি লজ্জা পান। আপনি ঘরে বসে ইংরেজি প্র্যাকটিস করেন, আপনি অ্যাপসের মাধ্যমে ইংরেজি প্র্যাকটিস করেন, আপনি মোবাইলে ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে ইংরেজি প্র্যাকটিস করেন। বিভিন্ন ওয়ে আছে। যখন আপনি কিছু শিখবেন, তখন আপনি মানুষের সামনে গিয়ে, বাহিরে গিয়ে চর্চা করেন। জাস্ট ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট, ইউ ওয়ন্ট বি এবল টু স্পিক ইংলিশ। এইটা চিন্তা করেন যে আপনি যদি এইসব চিন্তা করেন, আপনি ইংরেজি শিখতে পারবেন না। সো কে কি চিন্তা করলো, এইটা দেখার টাইম আছে, এটা দেখার কোনো টাইম নেই। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে অবশ্যই এই দুইটা কারণ, ফোকাস আর হচ্ছে কনসিস্টেন্সি, আরেকটা বলতে চাই সেটা হচ্ছে কনসিস্টেন্সি যদি আপনি মেনটেন না করেন, যেমন আপনি প্র্যাকটিস করতে হবে আপনাকে প্রত্যেক দিন। সো আপনি একদিন করলেন, 2 দিন করলেন, 3 দিন করলেন, তারপরের দিন ছেড়ে দিলেন, এই প্র্যাকটিসের কোনো মানে হয় না। আপনি যদি ছেড়ে দেন, দেখবেন ওই পিছনে পড়া আবার চলে আসতেছে, আবার ভুলে গেছি। সো এই যে একটা কনসিস্টেন্সি, এই যে ধারাবাহিকতা, এই যে অ্যাকশন, এই যে ফোকাস, এগুলো সবটা কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। এভরি ওয়ার্ড কানেক্টেড উইথ ইচ আদার। প্রত্যেকটা ওয়ার্ডই একটার সাথে আরেকটা কানেক্টেড। সো আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে অ্যাকশন নিতে হবে, তারপরে হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, এবং ফোকাস ঠিক রাখতে হবে যে আমি এটা করবই। সো এই 3টা জিনিস যদি আপনি করতে পারেন, এই অলসতা 3টা যদি আপনি দূর করে এই জিনিসগুলো করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনি ইংরেজি শিখতে পারবেন, অথবা যে কোনো কাজ করতে পারবেন।